মাংকি পাসিং কাকে বলে জানেন? এটা অদ্ভুত জিনিস। যখন দুটি মানুষের মধ্যে চুক্তিগত আদান প্রদান বা লেনদেনের কথা হয়, তখন মাংকি অর্থাৎ দায় বা চাপ যার ঘাড়ে বেশি থাকে একটু হলেও, মাংকি তখন তার শোল্ডারে। সেই মাংকিটাকে কার দিকে ঠেলে দেবে, সেটাকেই বলে মাংকি পাসিং। একটা উদাহরণ দিয়ে বলি। ধরুন আপনার বাড়িতে ইন্টেরিয়ারের কাজ হচ্ছে, আপনি তাকে বলে দিলেন যে এই দেওয়ালে কমলা, এই দেওয়ালে নীল, এই দেওয়ালে সবুজ, এরম রং কর। তার কিন্তু আর টেনশন নেই যে কিরম আপনার বাড়িটা দেখতে হবে। সে করে দিল, দেখলেন যে অখাদ্য হয়েছে দেখতে, তখন কিন্তু আপনি তাকে দোষ দিতে পারবেন না, কারণ সে বলবে আপনি তো বলে দিয়েছেন স্যার, আমার কাজ হচ্ছে রংটা পারফেক্টলি করতে পেরেছি কিনা সেটা দেখে নিন। এতে কি হলো, আপনি লসে পড়লেন। তখন আপনাকে তার উপর ছাড়তে হবে যে ভাই তুই কর, বল তো আমাকে সাজেস্ট কর, হোয়াট উইল দ্য বেস্ট। ডাক্তারের কাছে নিজে নিজে ওষুধ না বলে দেওয়ার মতো। কিন্তু কথা হচ্ছে, সেই লোকটি আপনার বাড়িতে কাজ করছে, তার উপর ভরসা করে এত কিছু আপনি ছাড়বেন কি করে? তার কোয়ালিটি কি, এখানেই ম্যাটার করে। শোল্ডারটি আগে বাঁচতে হবে, প্রপার আর্টিস্ট বাছুন। কার্পেন্টার দিয়ে মাংকি পাসিং হয় না, সেই ক্ষতি হয়ে যাবে আবার।